আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের ছোট পোনার ডেলিভারি করতেছি। দর্শক, আজকে আমরা যে ডেলিভারিটি করতেছি এই মাছগুলো চলে যাচ্ছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায়। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার প্রবাসী ভাই ফজলু ভাইয়ের মৎস্য প্রকল্পে এক ট্যাঙ্কি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের ছোট পোনা আজকে ডেলিভারি হচ্ছে এবং ওই একই থানার প্রিয় ভাই জামাল ভাইয়ের মৎস্য প্রকল্পে এক ট্যাঙ্কি মাছ আমরা পাঠাচ্ছি। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এইটা আমাদের 50 থেকে 60% জল আয়তনের একটি পুকুর। এই পুকুরটাতে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের রেণু ছেড়েছিলাম। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে খুব সুন্দর মাছ হয়েছে। রেণু ছাড়ার 7 দিন বা 8 দিন পরে আমরা এই পুকুরটাতে জাল টেনে রাক্ষসে মাছ, বোয়াল, চিতল আরও নানান ধরনের মাছ হয়েছিল, সেই মাছগুলো আলাদা করে দিয়েছিলাম। তারপরে মোটামুটিভাবে 15 দিন পরে আবার আমরা জাল দিয়েছিলাম। জাল দিয়ে দেখেছিলাম যে কি কি মাছ হয়েছে। তো দেখেছিলাম যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, কিছু পরিমাণে খড়কুল্লো মাছ, নানান ধরনের মাছ হয়েছিল। সব মিলিয়ে খুব সুন্দর মাছ হয়েছিল পুকুরটাতে। তো এই পুকুর থেকে এর আগে আমরা মোটামুটি 50% মাছ কাটাই করে অন্য একটি পুকুরে ট্রান্সফার করেছি। সেই পুকুরটিতে এখন সেই মাছগুলো নার্সিং করা হচ্ছে। ওইগুলো আবার অ্যাভারেজে 80 থেকে 100 কেজি করে তারপরে বিক্রি করা হবে। দর্শক, 80 থেকে 100 লাইনের মাছের জন্যও এখন আমরা বুকিং নিচ্ছি। আপনারা কেউ চাইলে আমাদেরকে বুকিং করে রাখতে পারেন। সেই মাছগুলোও আমরা এইরকমভাবে ছোট মাছের মতোই সিরিয়াল অনুযায়ী ডেলিভারি করব ইনশাআল্লাহ। তো দর্শক, এখন মাছগুলো ওজন করে নিয়ে যাওয়া হবে রাস্তাতে গাড়ি রাখা হয়েছে, সেখানে গাড়িতে লোড করে আমি পুনরায় আবার আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মাছ ওঠা অনেক সময় হয়েছে না, এখন মাছ পাকা হয়েছে তো না, টাইট হয়েছে না মাছ ওঠা। এই কাশেম ভাই, পাতিল কই আনেন, উঠান মাছ উঠান। দর্শক দেখুন আমরা কিভাবে মাছগুলো ওজন করি। প্রথমে পাতিলে পানি দিয়েছি, তারপরে দেখেন মিটারটা অন করেছি, এখন কিন্তু 0 হয়ে গিয়েছে। দেখি ভাই, না না হ্যাঁ সেটা তো আমি আগেই বলছিলাম যে পাতিলে আনতে হবে। এই পাতিলেই দে ভাই, রিস্ক নিস না। যেটা করা লাগবে সেটা আগে থেকেই করা ভালো। হবে না, একসাথে সবকিছু করা যায় না কখনো। আচ্ছা, যেগুলো পরে ওইগুলো উঠাই পাতিলে দিয়েন না, ওটা তো অনেক দূরে যাবে মাছগুলা। দেখুন দর্শক, অ্যাভারেজে আজকে আমরা এই সাইজের মাছটা ডেলিভারি করতেছি। এইগুলা অ্যাভারেজে 2.5 থেকে 3,000 মাছে 1 কেজি মাছ হবে ইনশাআল্লাহ। এই মাছের ভিতরে বেশিরভাগই রুই মাছ। দেখেন দর্শক, রুই মাছের সংখ্যাটা অনেক বেশি। এটা মৃগেল মাছ। মৃগেল মাছটা সংখ্যাতে অনেক কম হয়েছে, এই জন্য সাইজে একটু বড় হয়ে গিয়েছে। এবং রুই মাছ কিছু আছে অনেক বড় হয়ে গিয়েছে, এইগুলো অনেক বড় সাইজের মাছের বাচ্চা। এইগুলা রায়কর মাছ, নানান ধরনের মাছ আছে। নদীর মাছের ভিতর অনেক ধরনের মাছ হয়। এবারে যে সব মিলিয়ে দারুণ কোয়ালিটির মাছ। হ্যাঁ দে ভাই, ওঠা এবারে যে মিলাই ওঠা ভাই। হ্যাঁ, পানি সেকে নিছিস ভাই ভালো মতো? কতটুকু হয়েছে? 1 কেজি 100 ভাই। কর পানিটা, কর ভাই, ফেলাই নিস না। না, যেটা মাটিতে পড়বে ওইটা ডাইরেক্ট বাইরে ফেলাই দেবা, এটা আর পাতিলে দেবা না ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই বালতিটাতেও রাখতে পারো, বালতিতে রাখো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে জগা হয়েছে। নিশি ভাই সরো, একটা বাঁচাই থেকে অনেকগুলো মারবা নাকি? হয়েছে তো, 200 গ্রাম মুড়ি খেলাইছি। হ্যাঁ, অল্প অল্প সব দিস না, হ্যাঁ হয়ে গেছে, একদম পারফেক্ট। থাকুক, একটু বেশি থাকুক কাশেম ভাই, হয়তো অল্প স্বল্প পানি আছে। এটা কে নিয়ে যাবে নিশি ভাই? জিরো হয়েছে কাশেম ভাই, দেখ অল্প অল্প করে দেখ। হ্যাঁ দে তুই ভাই। নদীর মাছের ভিতরে নানান ধরনের মাছ হয়। দর্শক দেখেন, এটা কি মাছ পড়ে গেল? এটা হচ্ছে গাংচালা মাছ বলি আমরা। এই মাছগুলো অনেক স্বাদের মাছ।
শালবাইম যেটা ওইটাও প্রচুর পরিমাণে হয়। এটাকে ফেলে দেন তো কাকা, পুকুরে ফেলাই দেন, ওইটা বড় হইলে খাওয়ার জন্য নেওয়া যাবে। মাছ পড়বে তো জগা? এই যে হানে দিলি আমি মাছ নিয়ে এসেছি 910 গ্রাম হয়েছে। দ্রুত নিয়ে এসে দর্শক দেখুন, এইভাবে খুব সুন্দরভাবে আমরা ওজন করে মাছগুলোকে পাঠাচ্ছি। এটা দর্শক খড়কুল্লো মাছ, অনেক অঞ্চলে এটাকে বলেন খরশোল্লা মাছ, কেউ কেউ বলেন কল্লা মাছ, আমরা বলি খল্লা মাছ আমাদের আঞ্চলিক ভাষাতে। এটা মোটামুটি আছে। এই খরশোল্লা মাছ বলেন বা চেলা মাছ বলেন, এইগুলাকে আমরা অবাঞ্ছিত মাছের তালিকাতেই ধরবো। এইগুলার দাম ধরা হবে না, এটার জন্য কিছু মাছ আমরা বেশি দিয়ে দিব। অনেক চালু, ধরা যায় না। দেখেন দর্শক কত সুন্দর মাছ। ইনশাল্লাহ দর্শক, মাছগুলো লোড করা শেষ হলে আমি গাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো কী অবস্থাতে টাঙ্কিতে আমরা পাঠাই এবং টাঙ্কির ভিতরে মাছগুলো কেমন থাকে ইনশাআল্লাহ। এটা নেবে কে? কাশিম ভাই নেবে নাকি জগা নেবে? জগা তুই নিয়ে যা ভাই, কাশিম ভাই মুরব্বী মানুষ। পাতিল একটু ঝোল রাখিস, হ্যাঁ ঠিক আছে। ওই নিশিবাইয়ের কাছে দিয়ে দে জগা, দিয়া তুই চলে আয়। দর্শক দেখুন, মাছগুলো টাঙ্কিতে লোড করা হয়েছে, কত সুন্দর লাগতেছে দেখতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এখন রাতের বেলা, তাই খুব সুন্দর বোঝা যাচ্ছে না। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরেও মোটামুটি বোঝা যাচ্ছে। এই টাঙ্কির মাছগুলোও দেখেন কত সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, এখন আমরা অ্যাভারেজে 80 থেকে 100টা লাইনের মাছের জন্য বুকিং নিচ্ছি। আপনাদের কারোর যদি অ্যাভারেজে 80 থেকে 100টা লাইনের মাছের দরকার হয়, আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদেরকে বুকিং করে রাখতে পারেন। সিরিয়াল অনুযায়ী অবশ্যই আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এইখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।